ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজকে আমি নিয়ে চলে এসেছি শবে বরাত স্পেশাল সুজির হালুয়া। তো রাত পোয়ালেই শবে বরাত, তোমরা সকলেই জানো। তো তাই আজকে আমি বানিয়ে ফেলেছি তোমাদের জন্য স্পেশাল সুজির হালুয়া। তো এই স্পেশাল সুজির হালুয়াটা আমি কিভাবে বানিয়েছি চলো, সম্পূর্ণ ভিডিওটা আমার দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। চলো আমরা ভিডিওতে চলে আসি। এখানে আমি একটা গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। আর ঘিটা অবশ্যই একটু বেশি করে দিও। আর 1 বাটি মতো সুজি দিয়ে দিলাম। আর এই হালুয়াটা বানানোর জন্য একটু বেশি করে ঘিয়ের প্রয়োজন হয়। যত বেশি ঘি দেবে তত বেশি টেস্টি হবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ঘি দিয়েছি। ঘিটা দিয়ে পুরো একদম সুজিটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ ভালোভাবে সুজিটা ভেজে নেওয়ার পরে অল্প অল্প করে জল মেশাতে হবে, জল দেবে। তো জলটা দিয়ে নাড়তে থাকবে। আবার কিছুক্ষণ পর আবার আমি একটু জল দিয়ে দেবো। এরকম একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি সুজিটাকে নেড়ে সুজিটা এই জল দিয়েই সেদ্ধ হবে। সুজিটাকে ভালো করে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকা খুলে দেখব। তো দেখো, কিছুক্ষণ পর ঢাকা খোলার পরে সুজির হালুয়াটা আমার এই অবস্থায় আছে। এখন আমি এটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নারকেল কোড়া নিয়েছিলাম, তো নারকেল কোড়াটা আগে আমি দিয়ে দেব। নারকেল কোড়াটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। তো তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দিও, যে যেমন মিষ্টি খাবে। এই হালুয়াটাতে একটু বেশি করে মিষ্টি দিলেই খেতে ভালো হবে। আমি একটু বেশি করেই মিষ্টিটা দিয়েছিলাম। তো দেখো, চিনি নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই জলটা আছে টেনে যাচ্ছে জলটা, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। আর বারবার নাড়তে থাকবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো চলো দেখতে থাকো। চিনিটা গলে গিয়ে জলটা যখন পুরো টেনে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। তো তারপর আমার রেডি হয়ে যাবে সুজির হালুয়া। তো চলো, সুজির হালুয়াটা আমার রেডি হয়ে যাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব।
আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা সুজির হালুয়াটা। তো চলো, কার কার এরকম সুজির হালুয়া খেতে ভালো লাগে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর চলো, এখানেই আমি আমার ভিডিও শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।